আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা অ্যানিমেশনের এতটুকু অংশ আমরা দেখেছি। তো আজকের পর্বে আমরা আরও অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব এবং আমরা কিন্তু গত পর্বে বলেই দিয়েছিলাম যে আমরা কিন্তু এখানে ওয়েব কিট ইউজ করি নাই, বাট আপনি যদি পুরাতন ভার্সনে ইউজ করতে চান তাহলে আপনাকে ওয়েব কিট দিয়ে নিতে হবে এবং আপনাদের গত পর্বের ভিডিওর সোর্স ফাইলে আমরা ওয়েব কিট যুক্ত করেই দিয়ে দিয়েছি। সো আজকে আমাদের যেটা তৈরি করার কথা ছিল, আমরা গত পর্বে বলেছিলাম যে আমাদের এই যে ডিভটা আছে সেটা বাম থেকে ডানে একবার মুভ করবে, ডান থেকে বামে একবার মুভ করবে। এই অংশটুকু আমরা কিভাবে তৈরি করতে পারি। সো আমরা এই যাবতীয় অংশগুলো কেটে দিচ্ছি। তো এখন দেখুন যে আমরা বাম থেকে ডানে এবং ডান থেকে বামে, এটা কিন্তু অনলি দুইটা স্টেপ। বেসিক্যালি একটা স্টেপ বামে ফ্রম এবং আরেকটা স্টেপ টু। সো এটার জন্য আমাদের কোনো পার্সেন্টেজ লাগবে না, যেহেতু এটা অনলি দুইটা স্টেপ বামে ডানে। সো আমাদের এখানে আর কিছুই করতে হবে না, ফ্রম আর টু দিয়ে আমরা করে ফেলতে পারবো। আর এখানে দেখুন অ্যানিমেশন ডিলে 3 সেকেন্ড, এটা আমরা কেটে দিচ্ছি। আমরা চাই না অ্যানিমেশনটা ডিলে হোক, বা এখানে যদি অ্যানিমেশন ডিলে রাখিও তাহলে অনলি 1 সেকেন্ড, যে 1 সেকেন্ড অপেক্ষা করে অ্যানিমেশন শুরু হয়ে যাবে। আর এখানে অ্যানিমেশন ইটিরেশন কাউন্ট 5 বার ইটিরেশন হবে, এটা নিয়েও আজকের পর্বে একটু কথা বলবো। আর এইখানে একটি জিনিস আপনাকে যেটা মাথায় রাখতে হবে, যদি আপনি চান আপনার ডিভটা, আপনি যে ডিভটাকে অ্যানিমেট করাতে চাচ্ছেন, এই ডিভটা যদি মুভ করাতে চান একই পেজের মধ্যে, দেন আপনাকে পজিশন ইউজ করতে হবে। দেখুন, পজিশন হচ্ছে এমন একটি ট্যাগ CSS এর, যেটি দিয়ে আপনি কোনো এলিমেন্টকে আরেকটি এলিমেন্টের সাপেক্ষে পজিশন ফিক্স করতে পারেন। যেমন ব্যাপারটা অনেকটা 6-এর মতো। আমরা যদি খাতায় 6 লিখি, আমরা যদি কোনো খাতায় ইংলিশে 6 লিখি এবং এটা যদি উল্টিয়ে আপনার সামনাসামনি কোনো লোককে যদি আপনি ধরেন, দেখবেন সে দেখতেছে 9, বাট আপনি যখন এটাকে ঘুরিয়ে আপনার কাছে ধরবেন সে দেখবে 6। সো পজিশনিংটা অনেকটা এরকমই, যে একজনের সাপেক্ষে, একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর পজিশন ঠিক হয়। তো যেমন এখানে আমরা যদি নর্মালি আমরা যদি পজিশন ইউজ না করে আমরা যদি এখানে লিখি যে যখন এটা বিগিনিং লেভেলে আছে তখন এটা লেফট 0, মানে আমাদের টোটাল পেজের 0 পজিশনে থাকবে লেফট, এবং আমরা যখন এটা সবার শেষ মোমেন্টে যাবে তখন হবে ধরেন 200 পিক্সেল, বাম থেকে 200 পিক্সেল সরে যাবে, লেফট 200 পিক্সেল। তো এতটুকু আশা করি বুঝতে পেরেছেন যে ফর্ম এবং টু। ফর্ম হচ্ছে শুরু পজিশনে লেফট থাকবে 0 এবং লেফট, এবং যখন শেষ পজিশন 2 তখন লেফট হবে 200 পিক্সেল। এবং যদি আমরা রিফ্রেশ করি দেখব যে এটার কোনো চেঞ্জ নেই, কারণ হচ্ছে এটা পজিশন করানো হয় নাই। এই যে আমরা এই এলিমেন্টটাকে বললাম যে লেফট 200 পিক্সেল বা লেফট 0 পিক্সেল, এটা কার সাপেক্ষে, তাই না? আমি আপনাকে সাপোজ আমি আপনাকে বললাম যে আপনি 200 পিক্সেল দূরে সরে যান, 200 ফিট দূরে সরে যান। আপনি কোন দিক থেকে 200 পিক্সেল সরবেন, তাই না? আমি যদি আপনার সামনে দাঁড়ানো থাকি তখন আপনি আমার থেকে 200 পিক্সেল বা 200 ফুট দূরে সরতে পারবেন। বাট আপনাকে যদি বলে না দেওয়া হয় যে আপনি কার সাপেক্ষে দূরে সরে যাবেন, তাহলে কিন্তু আপনি নড়তে পারবেন না, বা আপনি বুঝবেনই তো না। আপনাকে যদি হুট করে বলা হয় আপনি 200 ফুট সরে যান, আপনি কোন দিকে সরে যাবেন, তাই না? কার সাপেক্ষে সরবেন। সো অবশ্যই আমাদের সাপেক্ষটা ইউজ করতে হবে, যে এই যে এলিমেন্টটা আমরা এখানে লিখলাম যে লেফট 200 পিক্সেল বাম থেকে 200 পিক্সেল সরে যাবে, এটা কার সাপেক্ষে সরে যাবে? এটা সরে যাবে টোটাল পেজের সাপেক্ষে। সো এই ক্ষেত্রে আমাদের এই টোটাল পেজটাকে বা এই ডিভটাকে আমাদেরকে পজিশন করতে হবে রিলেটিভ। যখনই আমরা এটাকে পজিশন রিলেটিভ করব, যে এই টোটাল পেজের সাপেক্ষে এটা সরে যাবে, তখনই আমাদের এটা কাজ করবে। সো এই পজিশনিং নিয়ে আমরা ভবিষ্যতে আরও অনেক কথা বলবো, কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে এই পজিশনটা ইউজ করতে হবে, বিশেষ করে ড্রপ ডাউন মেনু তৈরির ক্ষেত্রে। সো আমরা পজিশন রিলেটিভ করে দিচ্ছি এবং যদি রিফ্রেশ করি দেখবো আমাদের অ্যানিমেশনটা এখন কিন্তু কাজ করতেছে। এবং যদি আবারও আমরা দেখি অ্যানিমেশনটা, দেখুন কি হচ্ছে, যে এখন এটা বাম থেকে ডানে মানে 200 পিক্সেল সরে যাচ্ছে, বাম থেকে 200 পিক্সেল জায়গা এটা নিয়ে নিচ্ছে। সো এই হচ্ছে আমাদের মেইন থিওরি, যে আপনি যদি এটাকে মুভ করাতে চান, লেফট রাইট দিয়ে যদি এটাকে আপনি মুভ করাতে চান, দেন আপনাকে অবশ্যই এটাকে পজিশন রিলেটিভ করতে হবে মেইন ডিভটাকে, আদারওয়াইজ আপনার এই অ্যানিমেশনটা কখনোই কাজ করবে না। এখন এই জায়গায় আরেকটি জিনিস খেয়াল করুন, যে অ্যানিমেশন ইটিরেশন কাউন্ট আমরা 5 দিয়েছি, তার মানে এটা 5 বার হয়েই থেমে যাবে, এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি 5 বার হয়ে থেমে গেছে।
সো আমরা যদি এটাকে ইনফাইনাইট করে দেই, এবার দেখি কি চেঞ্জ হয় ইনফাইনাইট করলে। আমাদের 5 বার না, এটা আলটিমেটলি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমরা অ্যানিমেশন ডিউরেশন 1 সেকেন্ড দেই দ্রুত বোঝার জন্য, কারণ শুধু শুধু টিউটোরিয়ালের সময় নষ্ট করে লাভ নেই। 2 3 4 5 6 7 আনলিমিটেড টাইম এটা চলতে থাকবে। সো এখানে আমরা ইটারেশন টাইমিংটা আনলিমিটেড বা ইনফাইনাইট করে দিতে পারি, যাতে করে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো এটাকে যদি আমরা একটু স্লো করি এবং যদি একটু খেয়াল করি যে দেখুন অ্যানিমেশনটা হচ্ছে, বাম থেকে ডানে তো যাচ্ছে ঠিকঠাক মতোই, কিন্তু ফিরে আসতেছে কিভাবে, হুট করে দেখুন লাফ দিয়ে ফিরে আসতেছে। সো আমরা এটা চাই না, আমরা চাই স্মুথলি ডানে যাবে আবার স্মুথলি বামে আসবে। তো সেটা করার জন্য আমরা এখানে একটা অ্যানিমেশনের ধর্ম বা ডিরেকশনটা কীভাবে হবে আমরা সেটা এখানে দিয়ে দিতে পারি। অ্যানিমেশন ডিরেকশন, ডিরেকশন আমরা দুইভাবে দিতে পারি। জেনারেলি ডিরেকশনটা নর্মাল অবস্থায় থাকে, এবং আমরা যদি এটাকে অল্টারনেট ডিরেকশন দেই, অল্টারনেটের মিনিং হচ্ছে এটা শুধু একদিকেই যাবে না, এটা আবার রিটার্ন একইভাবে ফিরে আসবে। দেখুন এখন দেখুন যে এটা শুধু একদিকেই যাচ্ছে, এটা অল্টারনেট ওয়েতে ফিরেও আসতেছে। সো এই ডিরেকশন দিয়ে আমরা নির্ধারণ করে দিতে পারি যে অ্যানিমেশনটা যাবে কিভাবে, আসবে কিভাবে। এবং আমরা যদি এখানে অল্টারনেট ইউজ না করে আমরা যদি রিভার্স ইউজ করতাম তাহলে কি হতো, এটা কিন্তু দেখুন উল্টাভাবে কাজ করতেছে। এখন কিন্তু ডান থেকে বামে আসতেছে স্মুথলি, বাট যাওয়ার সময় কিন্তু দৌড় দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রিভার্স মোড। সো এই হচ্ছে অ্যানিমেশনের আমাদের বেসিক থিম। আমরা এখানে অল্টারনেট করে দিচ্ছি, অল্টারনেট করলে যেটা সুবিধা হবে, স্মুথলি ডানে যাবে বামে আসবে, আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের এটাকে চেঞ্জ করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই কিভাবে এটাকে আমরা মুভ করতে পারি অ্যানিমেশন প্রপার্টির মাধ্যমে। তো আগামী পর্বে আমরা আরেকটা জিনিস দেখব, এবং সেটা আপনাদেরকে এই পর্বের হোমওয়ার্ক। আগামী পর্বটা দেখার আগে আপনারা বাসায় এই কাজটা প্র্যাকটিস করবেন। এই যে ডিপটা বাম থেকে ডানে মুভমেন্ট করতেছে এইভাবে বাম থেকে ডানে, বাট আমরা চাই এটা বাম থেকে ডানে তো মুভমেন্ট করবেই, এটা ফার্স্টে বামে আছে, তারপরে এটা ডানে যাবে, তারপরে এটা নিচে আসবে, তারপরে এটা আবার এখানে আসবে, তারপরে এটা আবার এখানে যাবে, তারপরে আবার এখানে যাবে। দ্যাট মিন্স এটা এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে কন্টিনিউয়াসলি সে চারদিকে এইভাবে ঘুরতে থাকবে। এইটা হচ্ছে আপনাদের আগামী পর্বের হোমওয়ার্ক। আগামী পর্বটি দেখার পূর্বেই আপনারা এটা ট্রাই করে ফেলুন। যদি সফলভাবে করতে পারেন তাহলে মনে করবেন যে আপনি খুব ভালোভাবে শিখতে পারতেছেন, আর যদি না করতে পারেন তাও প্রবলেম নেই, আমরা আগামী পর্বে সেটা করে দেখিয়ে দিব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমাদের টিউটোরিয়াল দেখে আপনারা কেমন শিখতে পারতেছেন সেটা আমাদের বা আমাকে ফেসবুকে জানাতে ভুলবেন না। আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং আপনাদের ইমেল অ্যাকাউন্ট এই টিউটোরিয়াল ডিভিডির সাথেই দেওয়া থাকবে। সো আপনাদের প্রতিটি কমেন্ট, প্রতিটি মন্তব্য আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে আমাদের ভুলগুলো সংশোধন করতে সাহায্য করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।